ওং নমঃ শিবায়। নমস্কার বন্ধুরা, বৃষরাশির জাতক জাতিকাদের জীবনে 14টি মারাত্মক ঘটনা ঘটতে পারে। আজ 31শে মে রবিবার এবং কাল 1 জুন সোমবার, একেবারে দুটো দিনের মধ্যে প্রচুর পরিবর্তন পেতে পারেন। কারণ ইতিমধ্যে দেখা গেছে যে চন্দ্রদেবের রাশি পরিবর্তন ঘটেছে। চন্দ্রদেব আপনার রাশির সপ্তম ঘরে প্রবেশ করে গিয়েছে। এর পাশাপাশি চন্দ্রের দৃষ্টি থাকছে আপনার রাশির প্রথম ঘরে। তো সপ্তম ঘর যাকে বলা হয়ে থাকে ব্যবসার ঘর, ব্যবসার জায়গাটা কিন্তু এবার অনেকটা উন্মোচন হবে। এর পাশাপাশি সপ্তম ঘর যাকে বলা হয়ে থাকে বিবাহের ঘর, অর্থাৎ বিবাহিত জীবনে পরিবর্তন আসবে, কিংবা সম্পর্কের ঘর যাকে বলা হয়ে থাকে। সম্পর্ক নিয়ে যদি কোনো দুশ্চিন্তা রয়েছিল, এবার কিছুটা হলেও আপনি নিশ্চিত বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন। কোন কোন বিষয়ে বাধা আসতে পারে সে বিষয়েও সম্পর্কের ক্ষেত্রে আলোচনা করব। এর পাশাপাশি দেখা যাচ্ছে যে সপ্তম ঘরে এই চন্দ্রের গোচর, যার প্রভাবে আপনারা কিন্তু সৃজনশীল কাজকর্মে অগ্রসর হওয়ার সুযোগ পাবেন। সৃজনশীল কাজকর্মের প্রতি একটা মানসিকতা কাজ করবে, কিংবা লক্ষ্য রাখবেন যে বন্ডিংমূলক কাজকর্মে একটা অগ্রসর হওয়ার রাস্তা তৈরি হতে পারে এই সময়ে। এর পাশাপাশি প্রথম ঘরে চন্দ্রের দৃষ্টি থাকার জন্য বৃষরাশির জাতক জাতিকারা মনের দিক থেকে উৎসাহ খুঁজে পাবেন, কিংবা প্রথম ঘর যাকে বলা হয়ে থাকে স্বাস্থ্যের ঘর, স্বাস্থ্যের ক্ষেত্রে একটা পরিবর্তন লক্ষ্য রাখতে অবশ্যই আপনি পারবেন। তো আজ এবং কাল দুটো দিনের মধ্যে বৃষরাশির জাতক জাতিকারা কোন কোন ক্ষেত্রে এগিয়ে যেতে পারলে লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে, সব কিছুই কিন্তু আলোচনার মাধ্যমে তুলে ধরব। আপনাদের এই সময়ে কেরিয়ারটা কেমন কাটবে, কিংবা আপনাদের এই সময়ে ব্যবসাটা কেমন কাটবে, কিংবা এই সময়ে আপনাদের অর্থের জায়গাটা কেমন থাকবে, আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে ঠিক কতটা পরিবর্তন আসতে পারে। এর পাশাপাশি আপনাদের এই সময়ে প্রেমের জীবনটা কেমন কাটতে পারে, প্রেম সম্পর্ক নিয়ে কতটা ফল মজবুত হবে, আপনার বিবাহিত জীবন নিয়ে আপনি কতটা সঙ্গতি খুঁজে পেতে পারেন, কিংবা এই সময় আপনাদের স্বাস্থ্য, তার পাশাপাশি স্বাস্থ্যের ক্ষেত্রে পড়াশোনার জায়গায় আপনি কেমন ফল পাবেন, সেটাও কিন্তু আলোচনার মাধ্যমে জানিয়ে দেবো। তাই চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ভিডিওটিতে লাইক করে দেবেন। এর পাশাপাশি কমেন্ট বক্সে আপনারা জয় শনিদেব লিখবেন। শনিদেবের কৃপা আশীর্বাদে লাভবান হবেন। আপনাদের জীবনে সমস্ত দুঃখ যন্ত্রণাগুলোকে একেবারেই মিটিয়ে ফেলতে পারবেন। তো প্রথমত দেখে নেব এই গুরুত্বপূর্ণ প্রভাব আপনাদের জীবনটাকে কি করতে চলেছে চন্দ্রের এই রাশি পরিবর্তন। চন্দ্র কিন্তু 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে থাকে, এক একটি ঘরে 2.5 দিন করে অবস্থান করে থাকে। তো এই চন্দ্রের পরিবর্তন আপনার জীবনটাকে কি প্রভাব এনে দিতে চলেছে আজ এবং কাল দুটো দিনের মধ্যে, এই ভিডিওর এই বিস্তারিত আলোচনা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি। যদি আপনি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আজ 31শে মে রবিবার এবং কাল 1 জুন সোমবার, দুটো দিনের মধ্যে প্রথমত লক্ষ্য করা যাচ্ছে চন্দ্রের এই সপ্তম ঘরে গোচর। ব্যবসার জায়গাটাকে দেখব। প্রথমত ব্যবসা নিয়ে আপনি এই সময়ে জটিলতা থেকে দূরে থাকুন। যত আপনি জটিল বিষয় নিয়ে দূরে থাকবেন, তত সমস্যার সমাধানগুলো আপনি খুঁজে পাবেন। নতুন ব্যবসা শুরু হতে পারে। যারা নতুন ব্যবসা শুরু করতে চাইছেন তারা কিন্তু নতুন ব্যবসা শুরু করতে পারবেন। পুরনো ব্যবসার ঝামেলাগুলোকে মেটাতে হবে। প্রথমত পুরনো ব্যবসার ঝামেলা মিটিয়ে ফেলুন। যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখতে হবে। স্বচ্ছতা যত আপনি বজায় রাখবেন পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে, তত আপনার পার্টনার আপনার ওপর খুশি হবে এবং পার্টনারশিপ ব্যবসাপাতিতে মজবুতি ফল পাবেন। তবে নতুন ব্যবসা শুরু করার জন্য সময়টা দারুণ বলা যেতে পারে। সপ্তম ঘরে চন্দ্রের দৃষ্টির কারণে আপনি কিন্তু এই সময়ে ব্যবসা শুরু করতে পারেন। এর পাশাপাশি লক্ষ্য রাখবেন এই সময়ে আপনি যে কোনো ধরনের বন্ডিংমূলক কাজকর্মে উন্নতি করতে পারবেন। বন্ডিংমূলক কাজকর্মের জায়গায় যারা পিছিয়ে রয়েছিলেন তারা অগ্রসর হতে পারবেন। আপনারা সৃজনশীল কাজকর্মে অগ্রসর হতে পারবেন। সৃজনশীল কাজকর্ম নিয়ে যারা ব্যস্ত হয়েছিলেন, সৃজনশীল কাজকর্ম নিয়ে যারা প্রেসারে ছিলেন, এই সকল বিষয়ে অগ্রসর হওয়ার সুযোগগুলো থাকবে। নতুন কিছু জানা কিংবা নতুন কিছু শেখার প্রতি একটা আগ্রহ কিন্তু তৈরি হতে পারে। নতুন কিছু জানা শেখার প্রতি আগ্রহ তৈরি হতে পারে আজ এবং কাল দুটো দিনের মধ্যে। চন্দ্রের এই সপ্তম ঘরে গোচরের প্রভাবে আপনারা দিশাটা খুঁজে পাবেন সঠিকভাবে। কর্মের ক্ষেত্রে
আপনি কিন্তু নতুন আলোড়ন তৈরি করতে পারবেন, কারণ সপ্তম ঘর থেকে প্রথম ঘরের দৃষ্টি, যার কারণে উৎসাহ বাড়বে। আপনি উৎসাহ কিন্তু খুঁজে পাবেন, যার কারণে মনটা আপনার বেশ ভালো থাকবে, পজিটিভ থাকবে। মনের মনোবলটাকে আপনি ধরে রাখার মতো সুযোগ খুঁজে পাবেন। যারা ইতিমধ্যে সরকারি বেসরকারি চাকরি বাকরির খোঁজ খবর করছেন, সপ্তম ঘরে চন্দ্রের গোচর, প্রথম ঘরে দৃষ্টি, হয়তো কোনো খবর আপনার জন্য তৈরি করিয়ে দিতে পারে। নতুনভাবে কোনো খবর তৈরি হতে পারে, যেটার দ্বারা আপনি যে সুযোগ পাবেন, আপনি সুযোগগুলোকে কাজে লাগানোর চেষ্টা করুন। যত সুযোগের সদ্ব্যবহার করবেন, আপনি কিন্তু তত সফলতার দিকে অগ্রসর হয়ে যেতে পারবেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে, আজ রবিবার এবং কাল সোমবার, দুটো দিনের মধ্যে আপনাদের জীবনে ঘটে যেতে চলেছে 14টি মারাত্মক ঘটনা, আর যেটার দ্বারাই বৃষরাশি কিংবা বৃষলগ্নের জাতক জাতিকারা একবারে উন্নতির পথগুলোকে তৈরি করে নিতে পারবেন। আজ আপনারা এবং কাল আপনারা লক্ষ্য রাখবেন যে আপনাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে সমস্যাগুলোকে মেটানো। প্রথমত, বিবাহিত জীবনের সমস্যা মেটান। আপনার জীবনসঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছুটা খরচ হতে পারে, এ বিষয়ে ধ্যান রাখুন। এবং তৃতীয় ব্যক্তির প্রবেশ যাতে বিবাহিত জীবনে না ঘটে, সেদিকে আপনারা নজর দিন। এটার জন্যই আপনার সম্পর্ক খারাপ হয়ে চলেছে। আজ এবং কাল দুটো দিনে এই বিষয়ে নজর দিন। এর পাশাপাশি যারা অবিবাহিত রয়েছেন, তারা কিন্তু বিবাহের ব্যাপারে সুযোগটা আনতে পারেন, কিংবা বিবাহের ব্যাপারে সুযোগটা হয়তো আপনারা পেয়ে যেতে পারেন। আজ এবং কাল দুটো দিনের মধ্যে প্রেমের জীবন বেশ মজবুত হবে, প্রেম আপনার ভালো হবে। প্রেম জীবন নিয়ে যদি কোনো ঝামেলা ছিল, সেই ঝামেলাগুলো মেটাতে পারবেন, কিংবা আপনারা এই সময় লক্ষ্য রাখতে পারবেন যে আপনাদের যে কোনো ধরনের সম্পর্কে উন্নতি করতে হলে আপনার মাথাটাকে ঠান্ডা রাখতে হবে এবং আপনার সঙ্গীদেরকে বুঝিয়ে চলার চেষ্টা করতে হবে। সেটা আপনার প্রেম সঙ্গী হোক কিংবা আপনার বিবাহিত জীবনের সঙ্গী হোক, বুঝিয়ে চলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চন্দ্রের সপ্তম ঘরে গোচর, প্রথম ঘরে দৃষ্টি। এবার সরাসরি আপনার প্রথম ঘরে দৃষ্টি থাকার জন্য স্বাস্থ্য নিয়ে কেমন ফল পাবেন সেটা অবশ্যই আলোচনায় জানাবো। স্বাস্থ্য আপনার বেশ ভালো হবে। স্বাস্থ্য নিয়ে সমস্যা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, মুক্তি লাভের সুযোগগুলো খুঁজে পাবেন। মনোবল বেশ উচ্চ থাকবে, আপনি উচ্চ মনোবল নিয়ে প্রতিটি কাজে অগ্রসর হতে পারবেন। তাই আপনি বৃষরাশির জাতক জাতিকা হয়ে থাকলে আজ 31শে মে রবিবার এবং কাল 1 জুন সোমবার, দুটো দিনের মধ্যেই পরিবর্তন আসতে চলেছে। আপনারা এই সময় আপনাদের পরিবারের দিকে গুরুত্ব দিন, পরিবারের সময় দিন এবং আপনার জীবনসঙ্গী প্রেম সঙ্গীকেও সময় দিন। পরিবারের মধ্যে একতা বজায় রাখুন। আপনার পারিবারিক ঝামেলা যাতে বহুদূর পর্যন্ত না পৌঁছে যায়, সেদিকে গুরুত্ব দিন। দেখবেন সুফলটা আপনারা খুঁজে পাবেন। চন্দ্রের এই সপ্তম ঘরে গোচরের পাশাপাশি প্রথম ঘরে দৃষ্টির প্রভাব একেবারেই প্রভাবশালীপূর্ণ বলা যেতে পারে। তো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের কৃপা আশীর্বাদে লাভবান হবেন, সমস্ত ঝামেলাগুলো দূর হবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন। গ্রহ নক্ষত্রের উপস্থিতি অনুসারে আপনারা ভিডিওর আপডেটগুলো পেয়ে যেতে পারবেন।